মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত। ৬ই আগস্ট ঝাড়গ্রামে আসার কথা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব, আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ। কিন্তু তৃণমূল কংগ্রেসের বাড়ি কি করে অরেঞ্জ ভাই বসাচ্ছে সেই কাউন্সিলর সমর্থন দিচ্ছি করে তারও আজকে আমাদের জানতে চাই প্রশ্ন করা আপনাদের সেখানে কি করে এবং ছবি পাঠিয়েছি আমি ছবি তুলে ছবি ভিডিও পাঠিয়েছি একটা পরিমাণ আছে আমাদের রাজ্য সরকারের পয়সায় তার কালার হওয়া নীল সাদা কিন্তু আমরা যে অরেঞ্জ ভাই এটা একদম আমাদের আভ্যন্তরীণ বিষয়। সেখানে আভ্যন্তরীণ বিষয় দলীয় কিছু এজেন্ডা থাকে, দলীয় কিছু কর্মসূচি বা দলীয় কিছু বিষয় থাকে, সেগুলো আমরা আমাদের নেতৃত্বের সামনে জেলা সভাপতি সহ যারা ছিলেন, চেয়ারম্যান সহ যারা ছিলেন, প্রত্যেকের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়টা। দলের বিষয় আমরা দলকে জানিয়েছি এবং নিশ্চয়ই দলের নেতৃত্ব শুনেছেন, তারা নিশ্চয়ই আগামী ব্যবস্থা নেবে। যেটুকুনি আমাদের ক্ষোভ বা যেটুকুনি আমাদের সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে। এই বিষয়ে মনে হয় না আমার কোথাও বলা উচিত, কারণ দলকে যখন আমি ভালোবাসি, দলটা করি, প্রথম দিন থেকে দল করছি, সেই ক্ষেত্রে দলের পাশে থেকে লড়াইটা আমাদের করছে। আর এই দলেরই একাংশের বিক্ষোভ নিয়ে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন দাবি করছেন যে অভিযোগ করে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। এটা অভ্যাস, যারা ক্ষোভ ওগড়ায় সেটা হচ্ছে অভ্যাস। তারা দল করে কিনা আমি জানি না। কেউ হয়তো মানে কারো নামে বলে আনন্দ পায়, কিন্তু এটা বোঝে না যে দলকে ছোট করা হচ্ছে। ছোটকাপাল বলতে চাইছে যে যেখানে কাউন্সিলর নেই সেখানে কিছু টাকা দিতে, সেটা তো দেওয়া যায় না, সেখানে তো অন্য ধরনের কাউন্সিলর আছে, তাই না? না, জেলা সভাপতির উপরে উঠে দিয়ে উনি বলেছেন যে যেহেতু উপরে দিল এই জন্য যেহেতু এখানে প্রেসিডেন্ট স্থায়ী করতে পারেননি, কিন্তু প্রেসিডেন্টটা স্থায়ী তো উনি করবেন না, রাজ্য থেকে হয়ে আসবে, তো উনি কি করবেন? এটা এখন যারা আছে তাদেরকে নিয়ে চালাতে বলেছেন যতক্ষণ পর্যন্ত নতুন সভাপতি না হয়। বিভিন্ন সময় দেখছি যে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলছে, কেউ কি সেটিং করে চলে যাচ্ছে আমাদের রাইটের গেস্ট হাউসে, তার সঙ্গে বৈঠক করছে ভিতরে ভিতরে আমাদের কাছে আছে। এটা কেন হচ্ছে? একজন বিধায়ক উন্নয়নের নামে আত্মসাৎ হচ্ছে, উন্নয়নের নামে চুরি হচ্ছে, আমার আপনার করের টাকা, সেই টাকা চুরি হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এটা স্বাভাবিক ব্যাপার। তারা দীর্ঘদিন পরে হলেও তারা বুঝতে পেরেছে এবং তারা প্রকাশ্যে বলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তৃণমূলের মধ্যে একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব তাদের নিজেদের মধ্যে লেগে আছে। তারাও এগুলো লক্ষ্য করছে। আমরা বিরোধী দল হিসেবে এতদিন ধরে আমরা বলতাম, তারা বিশ্বাস করতো না। আজকে তারা নিজেরাই বুঝতে পারছে এবং তারা দেরিতে হলেও তারা বুঝতে পেরেছে যে কোনো কাজ হচ্ছে না, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় জল বিকাশের কোনো ব্যবস্থা নেই, কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, কোনো রকম রাস্তাঘাট হচ্ছে না। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তারা প্রকাশ্যে বলেছে, যদিও তাদের একটা অন্তর্দ্বন্দ্ব একটা আছেই এবং তার মধ্যে সত্য প্রকাশটা ওরা করেছে।